বাবার বাড়ি থেকে আসার সময় বেশ কিছু জিনিস এবার ভুলে গিয়েছিলাম, তো আব্বা সেগুলো ভালোবেসে পরম যত্নে দিতে এসেছে। বাবার আসলে এরকমই হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো আব্বা সকালবেলা এসেছিল, বেশ কিছু জিনিস এবার ভুলে গিয়েছিলাম আনতে। তো যাই হোক, আব্বা সেগুলো দিয়ে গেল, আর নাতনির পছন্দের জিনিসগুলো দিয়ে গেল, আর সাথে যে পুঁটি মাছ নিয়েছিল আব্বা বাড়ির জন্য আর কি, তো আমাকেও বেশ কয়েকটা দিয়ে গেল। আমি আমাদের চারজনের জন্য চারটা নিয়েছি। আমার এই মাছটা ভাজা অনেক বেশি পছন্দের, পুঁটি মাছ ভাজাটা ছোটোবেলায় অনেক খেয়েছি, আব্বা অনেক নিত, আর আজকের পুঁটি মাছগুলো অনেক বড় বড় ছিল। তো যাই হোক, 4 পিস মাছ নিলাম আব্বার ওখান থেকে। তো সব কিছু দিয়ে তারপরে তো আব্বা চলে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে কাটা বাছা করে তারপরে এই তো লবণ হলুদ মাখিয়ে রাখছি, ভাজা করে নিব। আজকে অবশ্য মুরগির মাংস রান্না করব, তো ভাবলাম যে মাছটা ফ্রাই করলেও বেশ ভালো লাগবে তার সাথে। তো লবণ হলুদ মাখিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে তো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। আম্মা এই তো গুড় পাঠিয়েছে, তো গুড়গুলো বয়ামে সব মানে ভরে রাখছিলাম আর কি। আর এই তো বিস্কুট, এটা আমার মেয়ের খুবই পছন্দের বিস্কুট, সেটাও ভুলে গিয়েছিলাম আসার সময়, তো দিয়ে পাঠিয়েছে আম্মা, তো সেগুলোকে বক্সে ভরে রাখলাম। আর এই তো দুপুরে রান্নাবান্নার এখন আয়োজন করতে হবে। দুপুরের বলতে বিকেলের আর কি, যেহেতু রমজান মাস সেহেতু বিকেলে রান্না হবে। বাট আমি তো সারাদিনই ননস্টপ কাজ করতেই থাকি, মানে টুকটাক করে সব কাজ করতেই থাকি, রান্নাবান্না সব মানে কাটাবাছা করতেই থাকি আর কি দুপুরের পর থেকেই। তো এদিকে আজকে তো মাংস রান্না করবো, আগে বললাম, তো মাংসটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে বেশ কয়েক রকমের মাংস আছে, এর জন্য আর কি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো সোনালি একটা বের করলাম, বের করে তো ভিজিয়ে দিলাম। এই বেশ কয়েকদিন হয়ে গেল এই মাংসগুলো আনা, বাট রান্না করা হচ্ছিল না। তো হাজবেন্ড বললো যে আজকে একটা সোনালি রান্না করো। আর মাংস তো কয়েকদিন পর পরই খাওয়া হচ্ছে, বাবার বাড়ি গেলাম সেখানেও খেলাম, আসলে মাংস কত খাওয়া যায় বলেন তো? মাছ মাংস খেতে খেতে একদম একঘেয়েমি চলে এসেছে। তো যাই হোক, এই তো তারপরে মাংসটা ভিজিয়ে চলে আসলাম বেলকুনিতে, গাছগুলোতে পানি দেওয়াই হয় না। আর এখন আবার নতুন করে টমেটো হচ্ছে দেখছি ছোট ছোট হয়ে। তো এগুলো হওয়ার পরে হয়তো বা গাছটা মানে মারা যাবে আর কি, মানে শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট টমেটোও ধরতেই আছে। এজন্য আর কি কিছু করতেই পারছি না, গাছগুলোকে উঠাতেও পারছি না। তো যতদিন ধরছে ধরুক টমেটো। তারপরে তো গাছে পানি দিয়ে চলে আসলাম ছেলে মেয়ের জন্য নাস্তা করতে। ছেলে আজকে রোজা রাখেনি, মানে আমি উঠাইনি আর কি। তো খুব বকাবকি করছিল, রাগ করছিল আর কি। তো বললাম যে এরপর থেকে প্রত্যেক দিন ডাকবো ওকে। তো দুজনকেই তো খাবার দিয়ে দিলাম ডিম পোস্ট করে, ওদের অনেক পছন্দ ডিম পোস্ট, মাছ রেখে ওরা ডিম পোস্ট দিয়ে ভাত খাবে। তো ওদেরকে খেতে দিয়ে এসে তারপরে তো ছোলা বুটটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মানে তখন মোটামুটি 4টা মতো বাজে, 4টা বা 3:30 হবে, বাট আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। মানে একটু একটু করে এগিয়ে রাখলে কি হয়, ইফতারের আগে আর কি রান্নাটা শেষ হয়ে যায়। মানে টুকটাক করে সব কাজ করতে করতে তারপরও মানে দেখা গেছে যে ইফতারি টাইম হয়েই যায়। তো যাই হোক, এই তো এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছিলাম, ফুলকপি আলু ভাজি করব আজকে। আর সাথে হচ্ছে একটু নুডলস রান্না করব আজকে, গাজর আর ক্যাপসিকাম দিয়ে আর কি। বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছিল খাওয়ার, এর জন্য আর কি গাজর আর ক্যাপসিকামটাও কেটে নিলাম। তারপরে এই তো ফুলকপি ভাজিটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এইদিকে এখন এই তো বড়াগুলো ভেজে নিয়ে এখন মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মানে বেশ অনেক রকমেরই আইটেম আজকে রান্না করতে হবে, এক এক করে রান্না করতে করতে আসলে জানি না যে আজানের আগে শেষ করতে পারবো কিনা, ইফতারির আগে। তো শাক নিয়ে এসেছিলো, শাকটা ওই তো এখন রান্না বসিয়ে দিলাম এক চুলায়, আর ওইদিকে তো মাছটা ফ্রাই হয়েই গেছে। একদম কড়া করে ভেজে নিয়েছি মাছটা, বেশ মজার হবে খেতে, অনেক দিন পরে খাচ্ছি, বেশ এক্সাইটেড। তো যাই হোক, এই তো এখন মাছটা উঠিয়ে নিয়ে ছোলা বুটটা রান্না করে নিচ্ছি। ছোলা আজকেই সেদ্ধ করলাম, 2 দিনের মতো করে নিয়েছি। এখন এই তো নুডলসটা রান্না করতে হবে, আর মাংস রান্না বাকি আছে, আর বেগুনি করতে হবে, মানে বেশ কয়েক রকমই আরও বাকি আছে কাজ। তো এই তো আগে মাংসটা ভাবলাম যে কষানোর জন্য দিয়ে দিই, তারপরে এই তো বেগুনিগুলো ভেজে নিব। তো বেগুন আজকে আবার গোল করে কেটেছি, মানে এক এক দিন এক এক রকম করে আর কি। তো বেগুনগুলো ভেজে নিলাম, আর এখন এই তো নুডলস রান্না করলে হয়ে যাবে। ওইদিকে আবার আজানের সময়ও হয়ে যাচ্ছে, হাজব্যান্ড তো তারা দিচ্ছে, ওদের বললাম যে তোমরা শরবত তারপর বাকি যে ফলমূল কাটাকাটিগুলো সেগুলো করো, আমি এদিকে রান্নাটা শেষ করছি। আর এই তো এখন নুডলসটা রান্না করছি, আর ওইদিকে তো মাংসে এই তো কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম, ওইদিকে অলরেডি আজান পড়তে লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।